সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি, এই দুটো রান্না সবাই কেমন আছো? আবারও তোমাদেরকে নতুন ভিডিওতে ওয়েলকাম। আর এই যে দেখো, ফ্রিজ থেকে আমি একটা ইলিশ মাছ বের করে নিয়েছি, সরিষাও ভিজিয়ে রেখেছি, একটু সরিষাটা নরম হলে বাটতে আর কি সুবিধা হয়। আর ইলিশ মাছটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা কাটাকাটি করে নিব। তো এতদিন তো তোমরা দেখেছো ইলিশ মাছটা তোমার দাদাই কাটাকাটি করে, কিন্তু আজকে আমি কাটতেছি। আসলে সে জানেও না যে আমি বাসায় ইলিশ মাছ রান্না করব। তো মাছ খুঁজতে যেয়ে দেখলাম যে ফ্রিজে ইলিশ মাছটা আছে, তো ভাবলাম আজকে অন্য কিছু রান্না করি না, আজকে একটু অন্য রকম করে আর ইলিশ মাছটা রান্না করি। এই জন্য যদি জানতো আমি ইলিশ মাছ রান্না করবো, ঠিকই সে কেটে দিয়ে যেত, কারণ সে ইলিশ মাছ কাটতে ভাজতে খুবই ভালোবাসে, খেতেও ভীষণ পছন্দ করে। তো আজকে তো তোমার দাদা অনেক সারপ্রাইজ হয়ে যাবে। তো যাই হোক, কাটাকাটি করে নিলাম কথা বলতে বলতেই। তো এতদিন হলো ব্লগ করতেছি, কিন্তু আমার কোনো মোবাইল রাখার স্ট্যান্ড নেই, যার জন্য আর কি এখানে সেখানে রেখে আর কি ভিডিও করি। তো এই ভিডিওটা মানে মাছ কাটার ভিডিওটা এইভাবেই করে নিয়েছি। তো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে সরিষা বেটে নেব, কালো সরিষা সাদা সরিষা দুটাই ছিল। একটু লবণ আর কাঁচা লঙ্কা দিলাম, কারণ সরিষা বাটাতে লবণ দিলে সরিষাটা তিতা হয়ে যায় না, এটাই আমি শুনে এসেছি। কতটুকু সত্য তা জানি না। আর কাঁচা লঙ্কাটা একটু বেটে দিচ্ছি, কারণ সেন্ট আর ফ্লেভারটা ভালো আসবে দেখে। তো আমার ব্লেন্ডার আছে, ব্লেন্ডারেও বাটতে পারতাম, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো ব্লেন্ডারে যখন বাটতে যায় তখন এত সুন্দর করে মিহিভাবে বাটা যায় না। বেশি হলে বাটা যায়, কিন্তু আমি যেহেতু অল্প সরিষা বেটে নিচ্ছি, এজন্য আর কি ব্লেন্ডারে বাটলে এত সুন্দর হবে না, এই জন্য একটু কষ্ট করে পাটাতেই বেটে নিলাম। তো এখানে আমি সব রেডি নিয়েছি, এখন পেঁয়াজও কেটে নিয়েছি। অনেকেই সরিষা বাটা বা ভাপা সরিষাতে পেঁয়াজ ইউজ করে না, কিন্তু আমি আবার সরিষা বাটাতে পেঁয়াজ ইউজ করি। এতে আচ্ছা গ্রেভি মানে যে ঝোলটা সেটা ঘন ঘন হয়, খেতে মজা লাগে। তো এখন আমি সরিষা বাটা, কাঁচা লঙ্কা, এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, এখানে হলুদ গুঁড়ো দিব, তারপরে এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো অনেকেই ইউজ করে না, কিন্তু আমি সবই ইউজ করতেছি। আর এখানে সয়াবিন তেল দিয়ে এগুলো এখন সুন্দর করে মাখিয়ে নেব। তো এভাবে ফার্স্ট টাইমই রান্না করা হচ্ছে, মানে বক্সে করে রান্না করব। এতদিন কড়াইয়ে রান্না করা হয়েছে, কিন্তু আর ভেজে রান্না করেছি, কিন্তু এভাবে কখনো রান্না করে ট্রাই করা হয়নি, কারণ আমি আবার কাঁচা মাছ খেতে খুব একটা পছন্দ করি না। তো প্রায় আমি ভিডিওতে দেখি অনেকে এভাবে রান্না করে, তো ভাবলাম আজকে এভাবে রান্না করি। তো দেখো, সবগুলো সুন্দর করে ইলিশ মাছের সাথে মাখিয়ে নিয়েছি। আবার অনেকে কি করে, হলুদ লবণ দিয়ে আগে মাছটাকে মাখিয়ে রাখে, তো আমার এটা প্রয়োজন হয়নি। সব কিছু মাখিয়ে এই যে বক্সটা ছিল, ঢাকনা সহ একটা বক্স লাগবে, তো আমার এই বক্সটা ছিল। আমি কেক পুডিং এগুলো বানাই এই বক্সে। তো এগুলো সুন্দর করে আর কি মাছগুলো একটু বক্সে করে গুছিয়ে রাখছি সুন্দর করে। আর শেষে এই যে গ্রেভিগুলো ছিল, যে পেঁয়াজ রসুনের যে ইয়েগুলো, সেগুলো দিলাম, আর বাটি ধোয়া জলটা দিলাম। দিয়ে এখন এখানে হচ্ছে সরিষার তেল দিব, কারণ সরিষার তেল তো দিতেই হবে, তাহলে আর কি ভালো লাগবে। দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গিয়েছে, তাই না? তো এখন বক্সটা ঢাকনা দিয়ে আমি এই যে জলের উপর রেখে দিয়েছি, মানে জলের উপর একটা স্ট্যান্ড রেখে তারপরে বক্সটা দিয়েছি। তারপরেও একটা শিল পাটার যে ইয়ে আছে, শিল নোড়া, সেটা দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি, যেন বক্সটা নাড়াচাড়া না করে। তো এরকম করে আমি আধা ঘন্টারও বেশি রান্না করে নিয়েছি। তারপরে অনেকক্ষণ পরে ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু বক্সটা গরম ছিল। তো ঠান্ডা হওয়ার পরে তোমরাই দেখো ফাইনাল লুক কত সুন্দর হয়েছে না? আসলে সুন্দর না, এত ঘ্রাণ ছিল ইলিশ মাছটার, মানে রান্না করতে এত ঘ্রাণ বের হয়েছিল না, কারণ বক্সের মধ্যে সব কিছু চাপা পড়েছিল, কিন্তু বক্সটা যখন খুললাম তখন পুরো ঘর ইলিশের মানে ঘ্রাণে মানে ভরে গেল। এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর হয়েছিল, আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটাই, কারণ একটু পাতলা করেছিলাম যেন এই ঝোলটা দিয়ে যেন ভাতটা খাওয়া যায়। আর এখন ইলিশের মাথাটা ছিল, সেটা দিয়ে ভাবলাম পাঁচমিশালি সবজি রান্না করে নিই, বেগুন, ঝিঙে, পটল, তারপর মিষ্টি আলু, আলু এগুলো দিয়ে রান্না করব। তো এখানে এই যে মাথাগুলো একটু ভেজে নিলাম, তো আমি মাথাগুলো একটু কেটে নিয়েছিলাম ছোট ছোট পিস করে। তো ভাজা নেওয়ার পরে এই যে পাঁচশম্বারা দিয়ে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে।
তো ভেজে নেওয়ার পরে অনেকক্ষণ ভাজবো। আর এই সবজিতে আমি কোনো জল ইউজ করব না, এটা আস্তে আস্তেই যে সবজির যে জলটা বের হয় সেটা দিয়েই আর কি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে জিরা, তারপরে হচ্ছে আদা বাটা, ধনিয়া বাটা দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছিলাম। আর এই যে ইলিশের মাথাগুলো দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে অনেকক্ষণ পর রান্না করে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে না। তো দুটো রান্নাই হয়ে গেলাম, এখন খাবার দিয়ে দিব। তো তোমার দাদা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছে, তো তোমার দাদা তো ভীষণই খুশি, বলছিল যে ইলিশ মাছ রান্না করেছো, তুমি আগে বললে আমি কেটে ভেজে দিয়ে যেতাম। ও এমনই করে, তো ভীষণই খুশি। আর এদিকে মেয়ে তো কাটা বেছে খেতে পারে না, তো ওর বাবা কাটা বেছে দিচ্ছিল। আর এদিকে আমি একটু সবজি দিয়ে খাবার খেয়ে নিলাম। আর আমি একবারে পাতের মধ্যে খাবার, বিভিন্ন রকম খাবার সাজিয়ে খেতে আর কি টেস্ট পায় না, এই জন্য একটা একটা করে খাবার ফিনিশ করি। তো প্রথমে সবজি দিয়ে খেলাম, ভীষণই মজা ছিল। আর সবজিতে কিন্তু শেষে একটু চিনি দিয়েছিলাম। আর এখন মাছটা তোমরাই দেখে নাও, এত নরম সফট, আর মুখে দিলেই গলে যাচ্ছিল। আর ঝোলটাও অনেক মজা ছিল। তো তোমরা এভাবে অবশ্যই কিন্তু বাসায় রান্না করে খাবে। আর আমার ভিডিওতে বলবে না এত সুন্দর করে রান্না করো দিদি, বৌদি, আমাদের তো খেতে বলো না। আসলে খেতে বলে লাভ নেই, তোমাদের রান্না করে খেতে হবে। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, টাটা।